নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতে নজর রাখি যে আজকে রুমার হেসেলে কী তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে লাল শাকের ঘন্ট। আমরা সাধারণত লাল শাক ভাজা খেয়ে থাকি। যারা কোনোদিনও লাল শাকের ঘন্ট খাননি, একবার এইভাবে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। কিভাবে বানিয়ে নেবেন এই লাল শাকের ঘন্ট দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। লাল শাকের ঘন্ট বানানোর জন্য সর্বপ্রথমে কিছু সবজি কেটে নেব। প্রথমে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। একটু বড় টুকরো করে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। আপনারা যে পরিমাণে শাক নেবেন সেই অনুপাতে কিন্তু সবজিটাও নিয়ে নেবেন। বেগুন কাটার পর নিয়েছি আমি দুটো আলু নিয়েছি, কিন্তু আমার প্রয়োজন অনুপাতে আমি আলুটাকে কেটে নেব। আমি আলুটাকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আর লাল শাকের ঘন্ট বানানোর জন্য নিয়েছি একদম কচি টাটকা এক আঁটি লাল শাক। শাকটাকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শাকের যে গোড়ার দিকটা আছে সেটাকে বাদ দিয়ে দেব। এরপর শাকটাকে একটু ভালো করে বেছে নেব। ভেতরে অনেক নোংরা থাকে, সেগুলোকে ফেলে দিয়ে শাকটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। ডাক শুদ্ধই আমি কেটে নেব। শাকটাকে আমি কেটে নিয়েছি আর কাটার পর আরেকবার ভালো করে ধুয়ে নিয়েছি এবং আমি ডাক শুদ্ধই কেটে নিয়েছি। আর একদম মিহি করে কিন্তু শাকের মতন কুচোয় নি, যেহেতু ঘন্ট হবে তার জন্য একটু বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি। আর যা যা সবজি ব্যবহার করব সেটা রান্না করতে করতেই আমি দেখিয়ে দিচ্ছি। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 10 থেকে 12টা বিউলির ডালের বড়ি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে বড়িগুলোকে লাল করে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নেব 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। আদাটাকেও একটু ভেজে নেব, তবে আপনারা চাইলে কিন্তু আদাটা গ্রেট করেও দিতে পারেন। 1 মিনিট আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে রাখা আলু আর মিষ্টি কুমড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু আর মিষ্টি কুমড়োটাকে 2 মিনিট একটু ভেজে নেব। আলু আর কুমড়ো সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই কারণে আলু আর কুমড়োটাকে আগে ভেজে নেব। আলু আর কুমড়োটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, যাতে সবজির মধ্যে নুনটা ঢুকে যায়। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নুনটা দিলে সবজিটা তাড়াতাড়ি নরমও হয়ে আসে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আলু আর কুমড়োটাকে একটু রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন আলু আর কুমড়োটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে, সুন্দর একটা রঙও কিন্তু চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে টুকরো করে কেটে রাখা বেগুন। এবার আলু কুমড়ো বেগুন একসাথে 1 মিনিট একটু ভেজে নেব। এইগুলো ভাজতে ভাজতে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত সবজির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি আবারও বলছি, আপনারা যে পরিমাণে শাকটা নেবেন সেই অনুপাতে কিন্তু বাকি সবজিগুলো নিয়ে নেবেন। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা লাল শাক। লাল শাকটা কিন্তু আমি একদম মিহি করে কুচিয়ে নিই আর ডাটা সমেতে কিন্তু লাল শাকটাকে আমি কেটে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। আগেও আমরা নুন ব্যবহার করেছি, তাই নুনটাকে একটু বুঝেই ব্যবহার করতে হবে। এবার শাকটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে রান্না করব। শাকটার থেকে কিন্তু অনেকটা পরিমাণেই জল বের হবে, যেহেতু আমি নুন দিয়েছি। আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে শাক সবজিটাকে একটু রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। শাক সবজি বেশ নরম হয়ে গেছে। এক্সট্রা জল দিয়ে কিন্তু রান্না করার কোনোই প্রয়োজন পড়ে না। শাকের থেকে যে পরিমাণে জল বের হয় তাতেই কিন্তু শাক সবজি সেদ্ধ হয়ে যায়। এক্সট্রা জল দিয়ে রান্না করলে কিন্তু এই ধরনের রান্নার স্বাদ খুব একটা ভালো হবে না। খুন্তি দিয়ে আলু কুমড়ো একটু ভেঙে ভেঙে দেব, যাতে এটা একটু মাখো মাখো হয়, আর তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন চিনি। চিনিটা দিয়েও একটু মিশিয়ে নিচ্ছি। শাক একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। অপরদিকে একটা তড়কা প্যান আমি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ঘি মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হিং। ঘিয়ের সঙ্গে হিংটাকে ভালো করে মিশিয়ে নেব।
যাতে হিংয়ের একটা সুন্দর গন্ধ বের হয়। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি একদম লোতে রেখেছি। হিং আর ঘিয়ের একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার হিং আর ঘিয়ের এই মিশ্রণটা আমি ঢেলে দেব লাল শাকের ঘন্টর মধ্যে। হিং আর ঘিয়ের সুন্দর গন্ধতে কিন্তু লাল শাকের ঘন্টটা খেতে ভীষণই ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। তবে বড়িগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি। বড়িটা দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে এটা আমি সার্ভ করব। হিং আর ঘি দেওয়ার পর খুব বেশি সময় রান্না করার দরকার নেই, তাহলে সুন্দর গন্ধটা কিন্তু চলে যায়। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে এই লাল শাকের ঘন্ট আমি সার্ভ করছি। গরম গরম ভাতের সঙ্গে এই লাল শাকের ঘন্ট একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আজকে আমার এই লাল শাকের ঘন্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও বলছি, একবার একটু ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর কদিন আগে আমি আপনাদের সঙ্গে পমফ্রেট মাছের পাতুরি রেসিপিটা শেয়ার করেছিলাম। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।